আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারকাতুহু। অনেক আগের একটা গল্প বলবো, সেটা হচ্ছে হজরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নিয়ে ঘটনাটা। হজরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন চাচা। তিনি অত্যন্ত বিজ্ঞ এবং দক্ষ মানুষ ছিলেন এবং ওনার অনেক ব্যক্তিগত গুণ ছিল। তিনি অনেক লম্বা সময় হেঁটে যাওয়ার মতো সক্ষমতা ছিল। তিনি যুদ্ধে অনেক পারদর্শী ছিলেন। তিনি আরো অনেক গুণ ছিল। আমি ওদিকে যাব না। আমি যে কথাটা বলতে চাচ্ছি সেটা হলো, একবার এক ব্যক্তি এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর ব্যাপারে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একটা কথা জিজ্ঞাসা করলো। তার আগে একটা কথা বলে নেই। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে 2 বছরের বয়সে বড় ছিলেন। তো যাই হোক, যে ব্যক্তি প্রশ্ন করলো, সে প্রশ্নটা হলো যে, আব্বাস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বললেন যে তিনি বড় নাকি আপনি বড়? এরপরে তো আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তো চিন্তায় পড়ে গেলেন, জবাবটা কি হতে পারে। কারণ যদি বলি আমি বড়, তাহলে নবুয়তের দৃষ্টিভঙ্গি থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অপমান করা হয়, খাটো করা হয়। আবার যদি বলি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বড়, তাহলে শরীয়তের দৃষ্টিভঙ্গি থেকেও মিথ্যা কথা বলা হয়। তাহলে এখন কি উত্তর হতে পারে? তো উনি স্বাভাবিকভাবে যেটা প্রকৃত উত্তর সেটাই বললেন। সেটা হলো যে তিনিও বড়, আমিও বড়। কারণ প্রশ্নকারী এর প্রকৃত উত্তর এবং ব্যাখ্যা, তাই প্রশ্নকারী বলল, বিষয়টা কেমন হলো? আপনিও বড়, তিনিও বড়। তখন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে, দেখুন, বয়সে আমি তার থেকে 2 বছরের বড়, সম্মান মান মর্যাদায় নবুয়তের দৃষ্টিভঙ্গি থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বড়। এই ছিল তাদের বিচক্ষণ চিন্তা ভাবনা। ঠাস করে কোনো উত্তর দিতেন না। প্রতিটা উত্তর দেওয়ার আগে 10 সেকেন্ড, 20 সেকেন্ড, 30 সেকেন্ড, 1 মিনিট হলেও ভাবতেন, এরপরে উত্তর দিতেন। আমাদের এই ঘটনা থেকে শিক্ষা নেওয়া উচিত। আমরা কখনোই কোনো উত্তর তড়িৎ গতিতে দিয়ে দেব না। অবশ্যই একটা নিঃশ্বাস নেব, অল্প 5 সেকেন্ড হলেও ভাববো, এরপরে উত্তর দেবো ইনশাআল্লাহ। ভালো থাকুন। সালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।